আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম ও হাদিস 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মর্যাদা দিতে শেখো, তাহলেই আল্লাহ তাআলা খুশি হবেন। সুন্নাতের প্রতি মহব্বত থাকলে ফরজের প্রতি মহব্বত আসবে। যার ভেতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ নেই, আল্লাহ তাআলা তাকে ফরজ পালন থেকেও বঞ্চিত করেন। ফরজের জন্য সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক সামর্থক বিষয়, যেমন টায়ারে হাওয়া না থাকলে গাড়ি অচল হয়ে যায়, তেমন আজ তো আমাদের জীবনে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাতকে নির্মমভাবে জবাই করছি। আমরা এখন চিন্তায় জীবন পার করছি, যেখানে একটি টায়ারের হাওয়া না থাকলে কোটি টাকার গাড়ি অচল হয়ে যায়। তাহলে ঈমানের গাড়ি কেমন করে আল্লাহ পর্যন্ত পৌঁছবে, যদি তাতে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না থাকে? প্রিয় মুসলমান, ওলামাদের কাছে জিজ্ঞেস করো সুন্নাত কি, সুন্নাতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর করো, তাহলে ফরজের কদরও বুঝবে। আরে ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তো আমাদের লাগবে। তার জীবন আদর্শ অনুসরণ করো। আমরা কি বিধর্মীদের অনুসারী হয়ে মরব? তাদের ফ্যাশন, তাদের চালচলন নিয়ে আমরা কবরে যাব? আজ আমরা বিজাতীয়দের কালচার পালনে ব্যস্ত, অথচ দাবি করছি আমরা মুসলমান, আমরা মুহাম্মাদি উম্মত। আরে মুহাম্মাদি গোলাম হওয়া কি এতই সহজ যে সারা জীবন ইহুদি নাসারাদের অনুসরণ করব আর আল্লাহ তাআলা আমার প্রতি খুশি থাকবেন? প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ তাআলার চাওয়ার কথা একটু ভাবো। যখন আমরা আল্লাহ তাআলার প্রিয় হাবিবের পথ ছেড়ে দুশমনের পথকে নিজেদের আপন বানিয়ে নেব, আমার আচরণ, আমার জীবনযাপন, আমার ঘর যখন ইহুদি নাসারাদের অনুকরণে চলতে থাকবে, তখন আমরা কোন মুখে নিজেদের পূর্ণাঙ্গ মুহাম্মাদি উম্মত বলে দাবি করব? অথচ আমাদের মাকসাদ তো হলো পূর্ণাঙ্গভাবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে তার জীবন আদর্শকে আমাদের জীবনের প্রধান ও প্রথম করে নেয়া। আজ আমরা ভুলে গেছি আল্লাহ তাআলা আমাদের কেন দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের স্বপ্ন ও কল্পনা থেকে বিষয়টা হারিয়ে গেছে। এ যুগে, এ সময়ে মুসলমানরা বিষয়টি এমনভাবে ভুলে গেছে যে তারা কি করতে এসেছিল। তারা কি রাষ্ট্র ক্ষমতা নিয়ে দাঙ্গা ফাসাদ করতে এসেছিল, না তারা সম্পদের পাহাড় গড়তে এসেছিল? বাড়িগাড়ির মালিক হয়ে ভোগবিলাসে জীবন অতিবাহিত করতে কি মুসলমানরা এসেছিল? এ উম্মত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এ উম্মতের কাজ ছিল আপন নবীর দুঃখ কষ্টকে হৃদয়ে ধারণ করে জীবন অতিবাহিত করা, তার আদর্শকে দুনিয়াব্যাপী ছড়িয়ে দেয়া, জীবনযাপনে, সমাজে, রাষ্ট্রে, নিজের ঘরে, সর্বত্র তার মত ও পথকে বাস্তবায়িত করা। অথচ আমরা আজ ভুলে গেছি সে মত পথের কথা। আমাদের পুরুষরা ভুলে গেছে সে পথ, নারীরা ভুলে গেছে, যুবক ভুলে গেছে, যুবতী ভুলে গেছে, বৃদ্ধ ভুলে গেছে। আমাদের ভাবনা এখন শুধু ক্ষমতার দিকে, আমাদের ভাবনা সম্পদ নিয়ে, আমাদের ভাবনা অলংকার নিয়ে, পোশাক নিয়ে, নিজের সৌন্দর্য নিয়ে। পুরুষ হোক বা নারী হোক, আজ প্রত্যেক মুসলমান সম্পদের জন্য পাগল হয়ে গেছে। অথচ এ দুনিয়াবি মোহ আমাদের নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবনা ছিল যে আমার উম্মত যেন জাহান্নামে না যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা ও ভাবনা উম্মতের নাজাতের জন্য ছিল। আমাদের কাজ তো এটাই ছিল যে আমরা না স্ত্রী সন্তানের, না দুনিয়ার সম্পদের পিছে সময় নষ্ট করব। আমরা তো একমাত্র আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান কোরবান করব। আমাদের কাজ তো হলো মৃত্যু পর্যন্ত দিনকে দুনিয়াতে জীবিত রাখা। আজ আমরা কি করছি? আমাদের মাঝে দুনিয়ার সম্পদ অর্জনের লোভ পূর্ণাঙ্গভাবে বিদ্যমান। কেউ বলে আমি নামাজি, আমি রোজাদার। হ্যাঁ ভাই, আমরা নামাজি হই আর রোজাদার হই। নবীওয়ালা সাহাবীওয়ালা জীবন যদি গড়তে না পারি, তাহলে আমি ব্যর্থ। প্রিয় ভাই, প্রিয় বোন, আমি তোমাদের হাত জোর করে বলছি, আল্লাহ ও তার প্রিয় হাবিবের গোলাম হয়ে যাও। আজ পুলিশ দেখলে আমরা চিনতে পারি যে এরা পুলিশ, আর্মি দেখে চিনতে পারি যে এরা আর্মি। কারণ হলো তাদের ইউনিফর্ম। তাদের ইউনিফর্ম তাদের জাত চিনিয়ে দেয়। তেমনিভাবে আসুন আমরাও মুহাম্মাদি হয়ে যাই। আমাদের পোশাক, আমাদের আচরণ, কথাবার্তা, জীবনের সর্বাবস্থায়
আমরা যেন মুহাম্মাদি হতে পারি। আমরা আজ থেকে সে চেষ্টাই করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই, প্রিয় বোন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করো। ফিরে এসো সে জীবন থেকে যে জীবনে তোমার গন্তব্য খুঁজছ। যে জীবনে তোমরা হাঁটছ এর পরিণাম শুধু ধ্বংস। আমাদের গন্তব্য তো একটাই, তা হলো নবীওয়ালা পথ। দাওয়াত ও তাবলীগের কাফেলা বিশ্বব্যাপী এ দাওয়াত দিয়েই ঘুরছে। এ দাওয়াত ও তাবলীগের কারণে কোটি কোটি দিনহারা মানুষ দিনের সঠিক বুঝ পেয়েছে। এ পথে এসে কত পথহারা মুসাফির শান্তিময় জীবনের সন্ধান পেয়েছে। অপমানিতরা সম্মান পেয়েছে, শিরককারী শিরক ছেড়েছে, বেনামাজি নামাজি হয়েছে, খুনি ব্যভিচারী দাঙ্গাবাজ হয়েছে উত্তম পথের পথিক। এ পথ তো এমন এক পথ যে পথ চলে গেছে জান্নাতের দিকে। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিতে কত স্বাদ, কত আনন্দ, তারা কি বুঝবে যে তা করেনি? আরে ভাই, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করে দেখো, দেখবে সারা দুনিয়ার বাদশাহীও এর কাছে গৌণ। এ এমন এক গোলামি যা করে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাইফুল্লাহ উপাধি পেয়েছেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ফারুক উপাধি পেয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসাদুল্লাহ উপাধি পেয়েছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক উপাধি পেয়েছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু জিন্নুরাইন উপাধি পেয়েছেন। হে ভাই, এ কাজ তো নবীওয়ালা সাহাবীওয়ালা কাজ। তাবলীগ হলো এ কাজ শেখার স্থান। তাবলীগ হলো এ কাজকে দুনিয়াব্যাপী প্রচার করা। আর কোনো নবী তো আসবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো শেষ নবী। তাই মহান রব্বুল আলামিন সমস্ত উম্মতে মুহাম্মাদের উপর এ কাজের দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব এসে পড়েছে, দায়িত্ব এসে পড়েছে কোরআন প্রচারের, দায়িত্ব এসে পড়েছে মানুষকে দ্বীনের পথে ফিরিয়ে আনার। জিলহজের 10 তারিখ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে উম্মতের উদ্দেশ্যে বলেছেন, সেই দিন সেখানে 1.25 লক্ষ সাহাবী উপস্থিত ছিল। সেখানে নারীও ছিল, পুরুষ ছিল, ধনী ছিল, গরিব ছিল, আরবি আজমিও ছিল। সে এক জনসমুদ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জনমণ্ডলীর উদ্দেশ্যে বলেন, হে আমার উম্মত, তোমাদের সাথে এটা আমার শেষ সাক্ষাৎ। আমি তোমাদেরকে মহান রব্বুল আলামিনের জিম্মায় ছেড়ে দিচ্ছি। আমার পরে আর কোনো নবী আসবে না। তাই আমার পয়গাম দুনিয়াব্যাপী ছড়িয়ে দেয়া তোমাদের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ আদেশ তো ঘরে বসে থাকতে দেয় না। আল্লাহ তাআলার কসম, আমরা কি করছি? দিনের দাওয়াত না পাওয়ার কারণে কোটি কোটি মানুষ জাহান্নামী হয়ে মারা যাচ্ছে। অথচ আমাদের কর্তব্য ছিল ঈমানের দাওয়াত নিয়ে তাদের কাছে যাওয়া। যারা ঈমানের গুরুত্ব না বোঝার কারণে ইসলাম থেকে দূরে আছে, অথচ আমাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল আমরা যেন অমুসলিমদের মাঝে ঈমানের দাওয়াত পৌঁছে দেই। আমরা কি সে দায়িত্ব পালন করছি? না আমরা ঘরে বসে নিজের জীবনকে রঙিন করতে ব্যস্ত? আকাশচুম্বী ভবনের মালিক হওয়ার স্বপ্ন। ভাই ও বোন, আসুন জান্নাতের স্বপ্ন দেখি, তওবা করি। কারণ আল্লাহ তাআলার রাসূলের দেয়া দায়িত্ব আমরা ভুলে গেছি। আজ যদি আমার ঈমানহারা পথভ্রষ্ট উম্মতে মুহাম্মাদীকে পাপ পঙ্কিলতা থেকে নবীওয়ালা পথে না আনতে পারি, তাহলে আমরা বরবাদ হয়ে যাব। যে কাজের জন্য আমাদের নির্বাচিত করা হয়েছে, যে কাজের জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি, সে দায়িত্ব পালনে আমরা তো ঘর ছাড়তে পারিনি। অথচ আল্লাহ তাআলার পয়গাম নিয়ে ঘুরে বেড়ানোই আমাদের কাজ ছিল। প্রিয় ভাই, প্রিয় বোন, দুনিয়া ক্ষণস্থায়ী। চিরদিন কেউ এখানে থাকেনি, যেতে হয়েছে। এই সুরম্য অট্টালিকা, এই সম্পদের পাহাড়, এ স্বজন সব ছেড়ে যেতে হবে। পথ একটাই, মৃত্যু। তাই মিছে ধোকায় পড়ে, আশার জালে পড়ে মৃত্যুকে ভুলে যেও না। দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে ধোকা খেও না। কারণ দুনিয়া হচ্ছে গাদ্দার, ধোকাবাজ। দুনিয়ার নানা রঙে সেজে আমাদের ধোকা দেয়। কত রঙিন আশা ভরসার জালে বেঁধে আমাদের পরকাল ধ্বংস করে। হায়, আজ সবার দৃষ্টি দুনিয়ার উপর নিবদ্ধ। দুনিয়া যেন এক সুন্দরী বধূ। আমরা সবাই তার প্রেমে আসক্ত হয়ে আছি। অথচ এ দুনিয়া কার সাথে বিশ্বাসঘাতকতা করেনি? দুনিয়া কাউকে চিরদিন রাখেনি, ছুঁড়ে ফেলেছে।
কত না আশাবাদীকে নিরাশার যাতনা দিয়েছে। তাই বলি, হে লোক সকল, বাস্তবতাকে বুঝতে শেখো। সত্য হলো এটাই যে দুনিয়া এমন এক ধোঁকা, যার প্রেম ভালোবাসা আমাকে অপদস্থ করবে। আল্লাহ তাআলাই বলেছেন, দুনিয়ার মোহাব্বত থেকে বাঁচো। দুনিয়ার নতুন কিছু আছে কি যা পুরাতন হবে না? দুনিয়ার এমন কোনো রাজত্ব আছে যা ধ্বংস হবে না? এখানের সব প্রাচুর্য ধ্বংসপ্রাপ্ত হবে। আমার আপনার মৃত্যুর পর আমাদের সম্পদ হারিয়ে যাবে। আমার কি হবে তখন, যখন আমাকে কবরে একাকী রেখে আসবে? স্বজনরা দুদিন পর ভুলে যাবে। আমার সম্পদ আমার কি উপকারে আসবে? যে সন্তানদের সুখের জন্য দুনিয়ার জিন্দেগিটা সম্পদের পিছে শেষ করে এসেছি, এখন সে সম্পদের মালিক সন্তানরা। আর এই সন্তানদের জন্য যে কষ্ট করেছি, কবরে আমার সে সন্তানরাই বা কি উপকারে আসবে? সন্তানদেরকে দুনিয়ার সম্পদ দ্বারা ভরে দিয়েছি, কিন্তু ঈমান তো শেখাইনি। সন্তানদের যদি দিনদার বানাতে পারতাম, তাহলে মৃত্যুর পর আমার কবরে ফাতিহা পড়ত। সন্তানদের কারণে আমি সওয়াব পেতাম। যদি এ সম্পদের কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করতাম, তাহলে মৃত্যুর পরও আমার জন্য তা উপকারে আসতো। আফসোস আমাদের, আমরা দুনিয়ার পিছে এমনভাবে ঝুঁকে গেছি যে পাপের বোঝা শুধু বৃদ্ধি করেছি, নেকের ভাণ্ডার একদম শূন্য। আর এই অবস্থায় চলেছি পরকালের আসামি হয়ে। সে বিচারের দিনে আমার পাপের একটি কণাও কেউ নেবে না, আর নেকের একটি কণাও কেউ কাউকে দেবে না। বড় কঠিন সেদিন, শেষ বিচারের দিন। মহান আল্লাহ রব্বুল আলামিন বিচারক। আমরা তার অকৃতজ্ঞ বান্দা পাপের পাহাড় নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। নেকের খাতা শূন্য। পিতা তার সন্তানকে খুঁজবে একটি নেকির জন্য, সন্তান পিতাকে খুঁজবে একটি নেকির জন্য। একটি নেকের সেদিন অনেক মূল্য থাকবে। পিতা দেখবে সন্তান দাঁড়িয়ে আছে, স্ত্রী দাঁড়িয়ে আছে, ভাই স্বজন, কত চেনা মুখ। সেদিন কেউ কারো কাজে আসবে না। সবাই সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সবাই মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার সামনে ভয়ে কাঁপবে। নিজেদের মূর্খতার কথা ভেবে যখন দেখবে যে সম্পদ দুনিয়ায় আমার জন্য আশীর্বাদ ছিল, তা এখন বিপদের কারণ। হায় সম্পদ, যে সম্পদের জাকাত ওয়াজিব হওয়ার পরও তা দেয়নি, সম্পদ কমে যাবে বলে। প্রতিবেশী গরিব ছিল, না খেয়ে তারা কষ্ট করত, আমার থাকা সত্ত্বেও তাদের সাহায্য করিনি। সেদিনে সব কিছুই মনে হবে। আল্লাহ পাক স্মরণ করিয়ে দেবেন, অস্বীকার করার উপায় নেই। আমার আমলনামা লেখা হচ্ছে, সেদিন তা আমার সামনে পেশ করা হবে। আমি কি জবাব দেব? জবাব আমার দিতেই হবে। জবান যদিও বন্ধ রাখি, কুদরতিভাবে হাত সাক্ষ্য দেবে, চোখ সাক্ষ্য দেবে, নাক সাক্ষ্য দেবে, কান সাক্ষ্য দেবে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। প্রিয় ভাই, প্রিয় বোন, সেদিন শেষ বিচারের দিবসে আমার অবস্থা কি হবে? আসুন না, সে কঠিন বিপদের দিনের কথা ভেবে আমরা নিজেকে সংশোধন করি, আমার ঈমান আমলকে সুন্দর করি, অতীতের গুনাহ থেকে তওবা করি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাই। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।